নাইজেরিয়া, আলজেরিয়া, ভারতসহ অন্তত ১৫৭ বন্দী সাজা শেষ হবার পরও আটকে আছেন বিভিন্ন কারাগারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত দূতাবাসের অনিচ্ছা, প্রশাসনিক জটিলতা, ভুল ঠিকানার কারণে বন্দী বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো যাচ্ছে না। তাদের জন্য আলাদা শেল্টার হোমের পরিকল্পনা কারা অধিদপ্তরের। ২০০৪ সালে রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় গ্রেফতার হন নাইজেরিয়ার ওডুলুকুয়ে ফরচুন। বর্তমানে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী তিনি। বারবার চেষ্টার পরও ফরচুনকে দেশে পাঠানো সম্ভব হয়নি। একই রকম হতভাগা ভারতীয় নাগরিক রামদেব মাহাতো। অনুপ্রবেশের দায়ে ৬ মাস কারাদণ্ড হয় রামদেবের। তবে ভুল তথ্যের কারণে তাকে ফেরত পাঠানো যাচ্ছিল না। ৬ মাসের সাজায় কারাগারে থাকেন ৬ বছর। পরে মানবাধিকার কর্মীদের মাধ্যমে ভারতের বিহারের গ্রামের বাড়িতে ফেরেন রামদেব। মানবাধিকার কর্মীরা বলছেন, বিদেশি অপরাধীরা নিজ দেশেও ভুল ঠিকানা দেন। বেশিরভাগ বন্দী মানসিকভাবে অসুস্থ থাকায় ঠিকানা পাওয়া যায় না। এর সাথে প্রশাসনিক জটিলতা ও অসহযোগিতাও রয়েছে। প্রথম ব্যারিয়ারটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো যখন এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হওয়ার কারণে তার যে নথি ক্রিয়েট হচ্ছে, এই নথিতে ভুল নাম, অ্যাড্রেস বা থানা, জেলা যেটাই থাক না কেন, এটা ইনপুট হচ্ছে। জুডিশিয়াল ক্ষেত্রে যেটা হয় যে এই মামলাটা যখন হয় ফরেন অ্যাক্টে, অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে তাকে গণ্য করা হয়, কিন্তু মামলাটা দ্রুত সে নিষ্পত্তি হয় না। নিষ্পত্তি হতে সময় লেগে যায় হয়তো ৩ বছর। তার রায়ের সাজা হয়েছে ১ মাস ২০ দিনের। কারা কর্তৃপক্ষ বলছে, বিদেশি বন্দীদের শেল্টার হাউসে রাখলে পরিবারের সাথে যোগাযোগের সুযোগ তৈরি হয়। ওই দেশের ক্লিয়ারেন্স পেলেই তারা দেশে ফিরতে পারবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা লম্বা প্রক্রিয়া, এবং যেহেতু তাদের সাজাও নেই, তারা জাস্ট নর্মাল বন্দী হিসাবে আছে, মানে হেফাজতে আছে বেসিক্যালি। তো কারাগার আসলে হেফাজতের রাখার জায়গা না, এটা সত্যিকার অর্থে। তো যে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে তাদেরকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো ডিটেনশন সেন্টার অথবা সমাজসেবা কেন্দ্র অথবা পরিচর্যা কেন্দ্র কোথাও পাঠিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের কারাগার এই লোডটা থেকে মুক্তি পাবে। মাদক চোরাচালান, স্বর্ণ পাচার, প্রতারণা, জাল ডলার ব্যবসা, অবৈধ ভিওআইপি ব্যবসা ও মানব পাচারের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাজা শেষ হওয়া বিদেশি বন্দীরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।